বৃষ্টি নেমে যেতে পারে এরকম অবস্থা। দেখেন আসলাম এখানে আর আজান দিয়ে ফেললাম, ভাবছি যে আসলে আজানের পরেই আসবো এখানে। আর মেঘে কি গর্জন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম একটা কন্টেন্ট নিয়ে চলে আসছি। কিছু করার নাই, কারণ দেশের যে অবস্থা আপনারা সবাই জানেন, বন্যা পরিস্থিতিতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তা আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, একেবারে মানে কি বলবো, একদম সুখে আছি বলা যায়। তো বন্যার কিছুই আমরা চোখে দেখি নাই আর দেখতেও আসি না, কিন্তু যারা হচ্ছে বন্যায় প্লাবিত হয়েছে তাদের অবস্থা কি আসলে সেটা চিন্তা করলেই খারাপ লাগে। তো যাই হোক, আপনাদের সাথে একটু কিছু কথা শেয়ার করার জন্য আসছি। খারাপ মাইন্ডে নেবেন না, আমি প্রথমেই বলে নেই। কিন্তু নিজের কাছে ভালো লাগতেছে যে এই প্রেগনেন্স অবস্থাতে মানে এরকম একটা কাজ যে করতে পারবো, মানে তাদের সাথে কয়েকজনের সাথে মিলেমিশে, এটাই হচ্ছে জীবনে অনেক কিছু পাওয়া, অনেক কিছু করার। তো আমি হচ্ছি আমার বাবার বাড়িতে আছি, সেটা আপনারা জানেন। আমাকে হচ্ছে কি বলে মামা, আমি যাকে মামা বলি কাকে সেটা আপনারা জানেন, মাসুদকে। তো মামা হচ্ছে আমাকে ফোন দিয়া বলল যে তারা হচ্ছে কয়েকজন মিলে একসাথে তারপর হচ্ছে ওই যেখানে বন্যা হইতাছে সেখানে যাবে। তা আমার পক্ষে তো যাওয়া সম্ভব না একেবারেই, আমি তো কখনোই ওইখানে যেতেই পারবো না এরকম। তো এই জন্য হচ্ছে আমি যতটুকু পারবো এইখান থেকে বৈশা যদি তাদের হেল্প করতে পারি সেটাই হচ্ছে অনেক কিছু। তো এই হেল্প করার জন্য হচ্ছে আপনাদেরও প্রয়োজন আছে এজন্য। তো মামা হচ্ছে আমাকে ফোন দিয়ে বলল যে আমরা হচ্ছে ওখানে যাব। তো মানে আমাদের এইখানে বাজার হাট আছে, সেইখানে গিয়ে হচ্ছে কিছু টাকা তুলবে আর হচ্ছে গ্রামের মানুষের কাছে কিছু টাকা তুলবে। তারপরে আমরা যারা আছি সবাই একসাথে জোট করে মানে কিছু টাকা যদি এক জায়গায় করে তাদের মানে কিছু মানে একটু হলেও যদি হেল্প করা যায় তো সেটাই অনেক কিছু। তো সেই কথা আমাকে ফোন দিয়ে বলছে যে মামা কেমন হয়। তো তখন আমি ভাবলাম যে এটা তো অনেক ভালো, কারণ এই বন্যার জন্য কিন্তু অনেক জায়গা থেকে অনেক মানুষ সাহায্যের হাত বাড়াইয়া ওইখানে গেছে। কারণ আমরা তো ভালো আছি আর ভালো থাকবো। যারা মানে যাদের মানে একটা মানুষকে হেল্প করার সামর্থ্য আছে, আমি মনে করি তাদের মানে হেল্প করাটা খুবই প্রয়োজন, কারণ মানুষ মানুষের জন্য। তো মামা যখন এই কথাটা বললো তখন মনে হইলো যে হ্যাঁ, খুব ভালো একটা কথা। তো এই জন্য হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করলাম। আর মামা হচ্ছে বলল যে একটা নাম্বার, বিকাশ নাম্বার দেওয়া হবে, যার ভালো লাগে সে হচ্ছে ওই বিকাশ নাম্বারে 10 টাকা পারুক, 10 টাকা দেখ, তাতেও সমস্যা নাই। কিন্তু সাহায্য করার জন্য তো এই 10টা টাকা মানে তাদের জন্য অনেক কিছু। তো এরকম করে বললো, আমি বললাম যে ঠিক আছে। তো আপনাদের সাথে এরকম একটা কন্টেন্ট আমি শেয়ার করতেছি, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি কারো ভালো লাগে যে ওই বন্যা প্লাবিত মানুষের একটু সাহায্য করবেন, তো তারা হচ্ছেন, আমি একটা নাম্বার দিয়ে দেব, আমার ডেসক্রিপশনে বলেন টাইটেলে বলেন নাম্বারটা থাকবে। যার ইচ্ছে হবে, যার ভালো লাগবে যে না ওই লোকগুলার পাশে একটু মানে দাঁড়ানো দরকার, আমরা তো ওইখানে যাইতে পারতেছি না, তাদের সাহায্য করতে পারতেছি না, কিন্তু দূর থেকে যদি আমাদের মানে সম্ভব হয় এটা অনেক ভালো বলে মনে করি। তো এই জন্য আপনাদের কাছে সাহায্যের কথাটা বললাম। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই নাম্বারে বিকাশ করে দিবেন। যদি 10 টাকা পারেন 10 টাকায় বিকাশ করে দিন। তো এই টাকাটা একসাথে জোট করে হইছে আমাদের ওইখানে দেওয়া হবে। তো এই জন্য হচ্ছে আপনাদের বলা, জানি না কার কেমন লাগবে, কেউ কোনো খারাপ কমেন্ট বা খারাপ কথা বলবেন না, আশা করতেছি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট। তো আমরা একটা কাজ করব, সেটা আপনাদেরও আমাদের সাথে চাই বন্ধু হিসেবে, এই জন্য বললাম। তো বেশি কথা নাই বলি,
যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর অবশ্যই ওই বন্যাপ্লাবিত মানুষকে সাহায্য করবেন। আমি চাই আপনারা সাহায্য করুন। আর আমরাও যতটুকু পারবো সাহায্যের হাত বাড়িয়ে হচ্ছে তাদের কিছু অ্যামাউন্ট দেওয়া হচ্ছে ওইখানে সাহায্য করার জন্য। তারা যাবে, আমি তো যাইতে পারতেছি না। তো মামার চ্যানেলে ভিডিওর মাধ্যমে অবশ্যই কিছু না কিছু শুনতে পারবেন, জানতে পারবেন। তো তার ভিডিও দেখেন। তো এই জন্যই হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বললাম। কথায় কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এই সময় আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমার কথায় যদি কেউ কষ্ট পান তাহলে আমাকে অবশ্যই মাফ করে দিবেন। তো আসরের আজান দিতেছে, তো আমি একটু বাইরে আসলাম। আমি সারাক্ষণ ঘরেই থাকি। এই যে কি পরিমাণ বৃষ্টি, তা এখন কিন্তু বৃষ্টিটা থামছে, কিন্তু বৃষ্টি আবারও মানে আকাশে মেঘ করে ফেলছে। যখন তখন বৃষ্টি নামা যেতে পারে এরকম অবস্থা। দেখেন আসলাম এখানে আর আজান দিয়ে ফেললাম। ভাবছি যে আসলে আজানের পরেই আসবো এখানে। আর মেঘে কি গর্জন দিতেছে দেখেন, শব্দ পাওয়া যাইতেছে। তা আমাদের এই যে রাস্তা, এই যে দেখেন, তবে রাস্তা থেকে এখনো অনেক নিচুতে পানি আছে, কিন্তু যে পরিমাণে পানি বাড়তেছে তাতে করে যখন তখন রাস্তায় পানি উঠে যেতে পারে। এর আগে 2 বছর পানি হয়েছিল, তাতে হচ্ছে রাস্তায় পানি উঠছিল জায়গায় জায়গায় আর কি, পুরোটা না। এই যে আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর হচ্ছে পানি দেখেন এখানে, আমাদের এখানে কত পরিমাণ পানি হয়ে গেছে। আর পানিতে তো মানুষের অবস্থা খুবই খারাপ করে দিতেছে। কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব সুন্দর ভাজা হচ্ছে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, বেশি দিলাম না। জিরা ফাঁকি দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে, অনেক চিনি দিয়ে দিলাম। বুঝেছি মিষ্টি হবে না। আমার মা হচ্ছে আমাকে হেল্প করে দিতে সাথে। নাড়ালে খালি গরুর দুধ দিয়ে দিল। আর একটু দাও, বেশি না অল্প হয়েছে শেষ। তো এই যে দেখতে পাইতেছেন, এটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে। আমি এখন ভাজা মাংসগুলো এটা দিয়ে দেব। কিছুক্ষণ সময় মাংসটাও সিদ্ধ হবে।
এই যে হয়ে গেল আমার রোজ রান্না করা। জানি না কতটুকু পারছি, তবে নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু পারছি রান্না করলাম।